জিওগ্রাফি 687 পেজ। দেখো এখানে চলে এসেছি। পড়ার আগে বলে দিয়েছি তোমাদের কিন্তু ইতিহাস পুরো শেষ হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো ভূগোল প্রায় শেষের দিকে। বাকি সব সাবজেক্টগুলো আমি দিয়ে দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। আর কিন্তু প্রতিদিন কিন্তু আমাদের পোস্টে জিকে পোস্ট করা হচ্ছে, তোমরা নিজেদের চেক করে নিতে পারো। দেখো লেখা আছে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো পর্যায়ন। এরপর বলেছে নদী তার গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে এলে তাকে কী বলা হয়? কাস্কেড বলা হয়। বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে নাইট্রোজেন। ক। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 34%। খ। 5 সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলা হয় ঘ হিমশৈল। 6 থেকে চাঁদ, পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে বলা হয় গ সিজিগি। 7 থেকে তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎস হল খ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 8 থেকে ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় ক 1953 সালে 1953। 9 থেকে বলেছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারী অন্তরীপ। এখানে একটু চেক করে নেবে, এখানে বলেছে ভারতের মূল ভূখণ্ড যেটা সেটা হচ্ছে কন্যাকুমারী অন্তরীপ। আর যদি বলা হয় ভারতের দক্ষিণতম বিন্দু তাহলে কি হবে? ইন্দিরা পয়েন্ট। কারণ ইন্দিরা পয়েন্ট কিন্তু ভারতের মূল ভূখণ্ড নয়, এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছে। সেই জন্য কী হচ্ছে, যদি ভারতের মূল ভূখণ্ডে বলেছে সেই জন্য কন্যাকুমারী অন্তরীপ বলেছে। 10 থেকে কারেওয়া মৃত্তিকা দেখা যায় খ কাশ্মীর উপত্যকায়। 11 থেকে ভারতের বৃহত্তম উপহ্রদ হল খ চিল্কা। 12 থেকে সবুজ বিপ্লব সংগঠিত হয়েছিল ভারতের এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তৃতীয় পঞ্চবার্ষিকী, তৃতীয় ক্ষয়ের দাগে। 13 থেকে ভারতের জাতীয় সড়ক প্রস্তুতকারী সংস্থার নাম হলো ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, NHAI, ক্ষয়ের দাগে। আর 14 থেকে কী বলেছে, ভারতের যে সংস্থা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে তার নাম কি হচ্ছে? SOI, মানে সার্ভে অফ ইন্ডিয়া। একেবারে শুদ্ধ অশুদ্ধ বলেছে, আমি শুদ্ধকে ঠিক দিয়েছি, অশুদ্ধকে ভুল দিয়েছি, তোমরা বুঝে নেবে। জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায়, এটা শুদ্ধ বা ঠিক। ইয়ারদাং দেখতে ব্যাঙের ছাতার মতো হয়, এটি ভুল। নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যে বায়ুচাপ উচ্চচাপ বিরাজ করে, এটা ভুল, এটা নিম্নচাপ বিরাজ করে। ক্রান্তীয় জেড বায়ুর অপর নাম হলো পূবালি জেড, এটি সঠিক হবে। এরপর তাকে বলেছে পাঞ্জাবের নবীন পলিমাটি বেট নামে পরিচিত, এটাও ঠিক। ফ্লুরাইড দূষণের কারণে ক্লোরোসিস রোগ হয়, এটি ঠিক বা শুদ্ধ। আর মিলিয়ন সিটের বিস্তৃত হলো 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, ভুল, এটা 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি হবে। এবার শূন্যস্থান পূরণ করা বলেছে। দেখো এখানে কী হয়েছে, নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির অনুপাতকে আনুপাতিক সূত্রকে ড্যাশ সূত্র বলে? ষষ্ঠ ঘাতের সূত্র বলা হয়, ষষ্ঠ ঘাতের সূত্র বলা হয়। গ্র্যান্ড ব্যাংক ড্যাশ মহাসাগর অবস্থান করে? গ্র্যান্ড ব্যাংক আটলান্টিক, এটা হবে কি আটলান্টিক মহাসাগর অবস্থান করে। ড্যাশ স্ক্রাবার ব্যবহার করে দূষিত গ্যাস কণা দূষণমুক্ত করে? আর্দ্র স্ক্রাবার। হচ্ছে কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলে? তাল বলা হয়, তাল। ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ? লবণাক্ত মৃত্তিকা। 6 থেকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় ড্যাশ? কোয়েম্বাটুরকে। এটা আগেও হয়েছে, কোয়েম্বাটুরকে। ইসরোর পুরো নাম কি? এটা দেয়া আছে, তোমরা পড়েছ ইসরো, তোমরা এটা কমেন্টে লিখবে, দেখে পারো যে ইসরোর পুরো নাম কি। তবুও বলে দিচ্ছি, যা অনেকে জানো না, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এবার দেখা যাচ্ছে যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম কি? জলবিভাজিকা। 2 থেকে বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। ভারতীয় মরুভূমির চলমান বালিয়াড়িগুলি কি নামে পরিচিত? ধৃয়ান। ভারতীয় মরুভূমির চলমান বালিয়াড়িগুলো ধৃয়ান নামে পরিচিত। পাহাড় জঙ্গল পুড়িয়ে যে চাষ করা হয় তাকে কি বলা হয়? ঝুম চাষ। ঝুম চাষ। 5 থেকে কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে খোয়াই ভূমিরূপ সৃষ্টি করে? ল্যাটেরাইট মৃত্তিকা। ল্যাটেরাইট মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে খোয়াই ভূমিরূপ সৃষ্টি করে। ICAR এর ফুল ফর্ম কি? দেখো এখানে লিখে দিয়েছি, উপরে লেখা আছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। টান দেখে নেবে, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, তোমরা পজ করে একটু এটা লিখে নেবে। এরপর আমরা চলে আসবো, দেখো ভারতের
একটি ভূ সমলয় উপগ্রহের নাম কি? ইনস্যাট। এরপর বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে দেখো। দেখো সোনালিকা, গম, প্লাঙ্কটনের সমাবেশ মগ্নচূড়া, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি তামিলনাড়ুর পেরাম্বুর, শিবসমুদ্রম কাবেরী নদী। দেখো আমরা 731 পেজ চলে এসেছি। পেজ শুরু করে আবার বলছি, আমাদের কিন্তু ইতিহাস পুরো শেষ হয়ে গেছে টেস্ট পেপার। তোমরা দাগ দিয়ে নেবে। ভূগোল শেষের দিকে তোমরা সমস্ত সাবজেক্ট এক করে শেষ করেছি। চলো দেখা যাক। যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ পৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয় তা হলো ক আরোহণ। 2 থেকে পলল বেজনী গড়ে ওঠে কোথায়? পলল কোথায় গড়ে ওঠে? পর্বত পাদদেশে। এটাকে বলেছে বায়ুমণ্ডলের যে স্তরে ভূপৃষ্ঠের বেতার তরঙ্গ প্রতিহত হয়। বায়ুমণ্ডলের যে স্তরে ভূপৃষ্ঠের বেতার তরঙ্গ প্রতিহত হয়। ক হচ্ছে আয়নোস্ফিয়ার। ক আয়নোস্ফিয়ার। 4 দেখে বলেছে ITCZ সৃষ্টি হয়েছে ক নিরক্ষীয় নিম্নচাপ বলয়। ক নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এবার বলা আছে 5 থেকে মহাসমুদ্রের কোন স্থানটি উৎস মৎস্য আহরণের জন্য অতি বিখ্যাত? গ হচ্ছে মগ্নচূড় অঞ্চল। গ কি হচ্ছে? মগ্নচূড় অঞ্চল। 6 থেকে বলেছে চাঁদ, পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে তখন থেকে কি বলা হয়? CGG। তখন থেকে কি বলা হয়? CGG বলা হয়। 7 থেকে বলেছে খবরের কাগজ এক প্রকার ড্যাশ কি হবে? জৈব ভঙ্গুর। জৈব ভঙ্গুর। খবরের কাগজ কি হবে? এক প্রকার জৈব ভঙ্গুর। ঠিক আছে। এবার 8 দেখা কি বলেছে? উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে কি বলা হয়? খাদার। ক্ষয়াকার দেওয়া করো। উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে কি বলা হয়? গ খাদার বলা হয়। 9 থেকে ভারতের বৃহত্তম উপহ্রদ হলো চিল্কা। ভারতের বৃহত্তম উপহ্রদ হলো কি? চিল্কা। 10 থেকে সামাজিক বনসৃজনে যে উদ্ভিদের চাষ করা হয় সেটা হচ্ছে ইউক্যালিপটাস। সামাজিক বনসৃজনে যে উদ্ভিদের চাষ করা হয় তাকে কি বলা হয়? ক ইউক্যালিপটাস। ঠিক আছে। কোনটি মিলেট জাতীয় শস্য? ক জোয়ার। কোনটি মিলেট জাতীয় শস্য রয়েছে? ক জোয়ার। 12 থেকে কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? সেটা হচ্ছে কি? খ পেট্রোরসায়ন। কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? সেটা হচ্ছে কি? খ পেট্রোরসায়ন। 13 থেকে বলেছে ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হলো কি? খ কান্ডালা। ভারতের একটি শুল্কমুক্ত বন্দর কি হলো? খ কান্ডালা। 14 থেকে কি বলেছে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে কি বলে? উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম, ভালো করে জানো তোমরা এটা কি বলে? এটা তোমাদেরকে বলবো না আমি, তোমরা এটা কমেন্ট জানাবে যে কি বলা হয়। এর মধ্যে আছে স্পট, পিক্সেল, রেজলিউশন আর সেন্সর। কি বলা হয়? এটা কিন্তু আগে হয়েছে, এই টেস্ট পেপারে বহুবার হয়েছে। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? আচ্ছা, এরপরে দেখো নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ শুদ্ধ। আমি শুদ্ধকে ঠিক দিয়েছি, অশুদ্ধকে ভুল দিয়েছি। তাই বলছে নিম্ন গতিতে নদী উপত্যকা অত্যন্ত সংকীর্ণ হয়। ঠিক আছে, এটা ভুল। কেন? এটা উচ্চ গতিতে হয়, নিম্ন গতিতে হয় না। 2 থেকে বলেছে বায়ুর গতির সাথে সমান্তরালে গড়ে ওঠে বারখান বালিয়াড়ি। এটা ভুল, এটা শিব বালিয়াড়ি। শিব বালিয়াড়ি তৈরি হয়। 3 থেকে বলেছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে বিধ্বংসী ঝড় সৃষ্টি হয়। এটা ভুল। 4 দেখা আছে দক্ষিণ ভারতের নদীগুলি নৌ পরিবহনের সঙ্গে অনুপযুক্ত। এটা ঠিক। 5 থেকে ভারতকে মৌসুমী বায়ুর বিচরণ ক্ষেত্র বলা হয়। এটাও ঠিক। 6 থেকে বর্জ্য পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করে। এটাও ঠিক। 7 থেকে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রগুলি সম্পূর্ণভাবে সমসাময়িক। এটা ভুল। এরপর চলো আমরা শূন্যস্থান পূরণ করে চলে যাব। বলেছে নদীর জলস্রোত মাপার একক হলো কিউসেক। কিউসেক। আয়ন বায়ুর অপর নাম হলো কি বায়ু? ড্যাশ বায়ু? বাণিজ্য বায়ু। কি বায়ু? বাণিজ্য বায়ু। 3 থেকে যে উষ্ণতায় বায়ু সম্পৃক্ত অবস্থায় পৌঁছায় তাই কি বলা হয়? শিশিরাঙ্ক। যে উষ্ণতায় বায়ু সম্পৃক্ত অবস্থায় পৌঁছায় তাই কি বলা হয়? শিশিরাঙ্ক। 4 থেকে বলছে আবুল হাস স্রোত হলো ড্যাশ মহাসাগরের একটি উষ্ণ স্রোত? ভারত মহাসাগরের। 5 থেকে স্ক্রাবার হলো একটি বিশেষ পদ্ধতি যা ড্যাশ দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়? বায়ু দূষণ। ভারতের বাণিজ্যিক শহর হলো বলা হয় মুম্বাই শহরকে। মুম্বাই শহরকে। আন্তর্জাতিক স্তরে যোগাযোগের মাধ্যম হিসেবে বিমান পথের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিমান পথ। এরপর আমরা চলে যাবো। দেখো এখানে একটি প্রশ্ন উত্তর দাও। এখানে কি বলেছে? মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে কি বলা হয়? ওয়াদি। ওয়াদি। উত্তর ভারতে উষ্ণ গম বাতাস কি নামে পরিচিত? লু। লু নামে পরিচিত। হিমু প্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক। আটলান্টিক। 4 থেকে বলেছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। আনাইমুদি। কাবেরী নদীর একটি জলপ্রপাতের নাম লেখো। সেটা হচ্ছে শিবসমুদ্রম।
কাবেরী নদীর একটি জলপ্রপাতের নাম হচ্ছে শিব সমুদ্রম। 6 দেখে কি বলেছে, কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে খোয়াই ভূমিরূপে সৃষ্টি হয়েছে? ল্যাটেরাইট। ল্যাটেরাইট মৃত্তিকা। 7 দেখে বলেছে সোনালী তন্তু কাকে বলা হয়? পাটকে। পাটকে কি বলা হয়? সোনালী তন্তু বলা হয়। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এরপর লাস্ট কি আছে, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে দেখো। দেখো ডেকান ট্র্যাপ, লাহা মালভূমি, মহানদী, হীরাকুদ বাঁধ, আহমেদাবাদ, ভারতের ম্যানচেস্টার, পাঞ্জাব, সবুজ বিপ্লব। তোমরা সাবস্ক্রাইব করে রাখো, সাথে তোমরা বেল বাটন ক্লিক করে রাখো সমস্ত ভিডিও দেখার জন্য। তোমাদের সামনে প্লেলিস্ট উঠে আছে, সেখান থেকে তোমরা ইতিহাস সমস্ত সাবজেক্ট শেষ, ইতিহাস শেষ হয়ে গেছে, বাকি সাবজেক্টগুলো শেষ করছি, তোমরা সেগুলো দাগ দিয়ে নাও। ইংলিশ গ্রামারও শেষ করছি, সাথে সমস্ত টেস্ট পেপারই শেষ করো। বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।